জুমার দিনে এত মর্যাদা কারণ কি? জুমার দিন সকল দিন থেকে শ্রেষ্ঠ, জুমার দিন সকল দিনের সর্দার, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়েও সর্বোত্তম, জুমার দিন স্বতন্ত্র একটা ঈদের দিন। কারণ কি? তখন আল্লাহর নবী বলেন কারণ হচ্ছে পাঁচটি কারণ রয়েছে, যেই পাঁচটি বৈশিষ্ট্য, যেই পাঁচটি কারণে এই জুমার দিনের মর্যাদা এত বেশি। এর মধ্যে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালামের জন্ম। দ্যাটস ওয়াই এই জুমার দিনের ফজিলত এত বেশি, এটা অন্যান্য দিন থেকে শ্রেষ্ঠ, অন্যান্য দিনের শ্রদ্ধা, এমনকি আদম আলাইহিস সালামের জন্মের দিন। এই জন্য প্রিয় নবীজি বলে দিয়েছেন এই জুমার দিন হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জন্মের দিন ঈদের দিন। আদম আলাইহিস সালাম হতেন না যদি আমাদের নবী না হতেন, আমাদের নবীকে সৃষ্টি করা না হলে আদম আলাইহিস সালাম এই পুরা কায়নাত কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবী যেই মাসে জন্মগ্রহণ করেছেন, যেই দিনে জন্মগ্রহণ করেছেন, একবার ভাবুন সেই মাস, সেই দিনের মর্যাদা কত বেশি। সেই দিন কি ঈদের দিন হতে পারে না? অবশ্যই হতে পারে। আল্লাহ তাআলা কুরআন কারীম আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তোমরা রহমত পাবা, রহমত নাজিলের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা। এটা পবিত্র কুরআনের মেসেজ। ঈসাই সুন্নাহ সূরা মাইদা যখন আপনি খুলবেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়াল আখিরিন। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন যে মাওলা, আপনি আমার প্রতি, আমার উম্মতের প্রতি আসমান থেকে মান্না, সালওয়া, খাদ্য ভরা দস্তরখানা আপনি অবতরণ করুন। আমাদের জন্য আপনার পক্ষ থেকে রহমত স্বরূপ আসমান থেকে খাদ্য অবতীর্ণ করুন, যেই খাদ্য নাজিলের দিনকে আমাদের পূর্ববর্তী আমরা সবাই ঈদ হিসাবে গ্রহণ করব। বলুন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেয়ে সেই রহমত নাজিলের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা পবিত্র কুরআনের মেসেজ। ঈসাই সুন্নাহ। আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে যখন রহমত পাবে, অনুগ্রহ পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে অনুগ্রহ প্রাপ্ত হয়, তারা যেন খুশি উদযাপন করে। খুশি আর হচ্ছে ঈদ, ইংলিশ হচ্ছে হ্যাপি, জয়, হ্যাপিনেস, ডিলাইটেড। তো এখন আসুন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে খুশি উদযাপন করার জন্য, ঈদ উদযাপন করার জন্য। এখন এখানে রহমত দ্বারা উদ্দেশ্য কি? রাইসুল মুফাসসিরিন, যিনি প্রিয় নবীজি আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার জন্য আমার নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। যে আল্লাহ, আমার এই চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের গভীর জ্ঞান দান করুন, কুরআনের গভীর মূল অর্থ জানার আপনি তৌফিক দিন। প্রিয় নবীরা তো হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, নবীজির দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে গেলেন রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেন যে আল্লাহ তাআলা বলেছেন রহমত পেয়ে খুশি উদযাপন করার জন্য, ঈদ উদযাপন করার জন্য। এখানে রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছেন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সূরা আনবিয়াতে বলে দিয়েছেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে গোটা কুল কায়নাতের রহমত হিসেবে প্রেরণ করেছি। জুমার